আসসালামু আলাইকুম। জেটিন ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা মেইনলি দেখব কিভাবে একটা ওয়েব ব্যানার ডিজাইন করতে হয়। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকে এখন তৈরি করব হচ্ছে ফার্নিচারের জন্য একটা ডিজাইন। এখানে যেরকম এরা ফার্নিচার করছে, এটা ইন্টেরিয়র করছে, আমরা ফার্নিচারের ওয়েব ব্যানার করব। এখান থেকে টেক্সট নিব। আচ্ছা, চলেন না আপাতত যা মন চাই তাই ডিজাইন করি। না, লাইভ প্রিভিউ দেখতে হলে এখান থেকে তোমার ব্যবহার করতে হবে। এই যে এগুলা ঠেলে ঠেলে এই যে এখান থেকে দিতে হবে, জায়গার অভাব নাই। ব্রাইটনেস কম বেশি করতে হলে এখান থেকে। আচ্ছা, এর তো শ্যাডো দিব না, শ্যাডো দিব না, আমরা একটা ইয়া নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি ওই রুমের। এখন এটার উপরের যে অংশটুকু আছে এইগুলো তো আমার রাখা যাবে না, উপরে গুলো মাস্ক করে দিতে হবে। যতটুকু মোটামুটি ম্যাচ করা গেল করলাম। ফটোশপে হইলে তো আরো ভালো হয়, এটা সবাই জানে। স্টাইলিশ। এগুলো সব মানে অনেক ভালো ফন্ট লোগো ডিজাইনের জন্য। লোগো ডিজাইন এবং এই যে এই যে সব কন্টেন্ট গুলো আছে বডির কন্টেন্ট ডিজাইনের জন্য। এক কথায় লোগো ডিজাইনের সময় আরো কত ফন্টের নাম মুখস্থ করা লাগবে। হ্যান্ডেল গতিক, হারাবারা, ইথনোসেন্ট্রিক, এগুলা সব লোগো ডিজাইনের জন্য বেস্ট ফন্ট।
এখন কথা হলো লোগো তো একটা বসাতে হবে, যেরাম হোক সেরাম হয়। আচ্ছা, মোটামুটি এইটুকু রাখলেও এনাফ। আচ্ছা, এই যে এখানে একটু দিতে হবে, শ্যাডো দিতে হবে। অবশ্যই কালো তো, শ্যাডো তো কালোই হবে। কালো দিয়ে এটা কি করব, ব্লার করে দেবো হালকা করে। হয়েছে, ডিজাইন হয়েছে, শেষ। ওকে, তো এই ছিল একটা ওয়েব ব্যানার ডিজাইনের সকল পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।